আজকে আমাদের দেশের মিডিয়া যদি সত্যিকার মিডিয়ার দায়িত্ব পালন করত, মিডিয়াগুলো যদি অন্য জায়গা থেকে নিয়ন্ত্রিত না হইতো, আমার বিশ্বাস ডেইলি পত্রিকাগুলো টেলিভিশনগুলো 10টা করে স্টোরি যদি করত, 10 বছরও শেখ হাসিনার প্রকৃতি বর্ণনা করে শেষ করা যেত। কিন্তু আমাদের মিডিয়ার আসল চরিত্র তো আমরা জানি। এই মিডিয়াই তো শেখ হাসিনাকে সামনে গিয়ে আপা 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 করে হাসিনারে টাপা বানাইয়া ছাড়ছে এই মিডিয়ারাই। এরা লিখবে না হাসিনার বিরুদ্ধে, লিখলে ওইটা খুঁজে বাইর করতে চশমা 4 জোড়া লাগবে, এরকম লিখবে। এরা যেহেতু নিয়ন্ত্রিত, এরা নিজেদেরকে দাবি করে যে আমরা স্বাধীন মিডিয়া, কিন্তু আসলে এরা সবচাইতে বেশি পরাধীন এবং স্বাধীনতা পেলেও তারা কাজে লাগাবে না। এখন তো একটু স্বাধীনতা আসছে, তাই না? কিন্তু তারা কাজে লাগাচ্ছে না। আমাদের এই জাতিকে অনেক বড় ত্যাগের সম্মুখীন হতে হয়েছে। কি পরিমাণ জুলুম নির্যাতন করা হয়েছে। আজকে আমাদের দেশের মিডিয়া যদি সত্যিকার মিডিয়ার দায়িত্ব পালন করত, মিডিয়াগুলো যদি অন্য জায়গা থেকে নিয়ন্ত্রিত না হইতো, আমার বিশ্বাস ডেইলি পত্রিকাগুলো টেলিভিশনগুলো 10টা করে স্টোরি যদি করত, 10 বছরও শেখ হাসিনার প্রকৃতি বর্ণনা করে শেষ করা যেত। কিন্তু আমাদের মিডিয়ার আসল চরিত্র তো আমরা জানি। এই মিডিয়াই তো শেখ হাসিনাকে সামনে গিয়ে আপা 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 করে হাসিনারে টাপা বানাইয়া ছাড়ছে এই মিডিয়ারাই। এরা লিখবে না হাসিনার বিরুদ্ধে, লিখলে ওইটা খুঁজে বাইর করতে চশমা 4 জোড়া লাগবে, এরকম লিখবে। এরা যেহেতু নিয়ন্ত্রিত, এরা নিজেদেরকে দাবি করে যে আমরা স্বাধীন মিডিয়া, কিন্তু আসলে এরা সবচাইতে বেশি পরাধীন এবং স্বাধীনতা পেলেও তারা কাজে লাগাবে না। এখন তো একটু স্বাধীনতা আসছে, তাই না? কিন্তু তারা কাজে লাগাচ্ছে না। তো বিগত সময়ে শেখ হাসিনা এবং তার সরকার যা করেছেন, বিশ্ব ইতিহাস স্টাডি করলে কোন দেশের সরকার, সেটা বৈধ হোক আর অবৈধ হোক, অবৈধই ছিল, ভোটারবিহীন সরকার ছিল, তারপরেও তো তারা এদেশেরই নাগরিক ছিল। রাষ্ট্রের পয়সায় পরিচালিত পুলিশ বাহিনী বিভিন্ন বাহিনীকে ব্যবহার করে, রাষ্ট্রের পয়সায় কেনা অস্ত্র দিয়ে রাষ্ট্রের জনগণের বিরুদ্ধে এইভাবে নির্বিচারে গণহত্যা চালানোর ইতিহাস পৃথিবীতে আর দ্বিতীয় আছে বলে আমাদের জানা নেই। এরপরে লজ্জা লাগে কিছু মানুষ ফেসবুকে এখনো শেখ হাসিনা ভালো ছেলেটা লেখে। এগুলোর যে বিবেক কোথায় গিয়েছে, নষ্ট হয়ে গেছে, মাথা নষ্ট হয়ে গেছে। মাথা নষ্ট না হলে, বিবেকে পচন না ধরলে, তোমাদের সামনে তোমরা কি অন্ধ ছিলা? মিডিয়া যে দেখালো যেভাবে খুন করা হচ্ছে, মানুষ মেরে ফেলা হচ্ছে, যেভাবে গুলি ব্রাশ ফায়ার করে আমার তরুণ সমাজকে, ছাত্র সমাজকে, শিশুদেরকে জাজরা করে দিল, এটা কার নির্দেশে হয়েছিল? তাইলে এই হাসিনা ভালো হয় কিভাবে? খুন করা কি ভালো কাজ? আয়নাগর কি কোনো ভালো কাজ? তার বাড়ির নিচে 5 তলা বিল্ডিং আয়নাগর পাওয়া গেছে। মানে দুর্নীতিবাজ খুনের জন্য তাকে পাইওনিয়ার বলা যেতে পারে। তো এরকম একটা খুনি এবং এরকম একটা দুর্নীতিবাজকে এখনো কিছু কিছু, ওগুলো নিঃসন্দেহে দুর্নীতিবাজই, যেগুলো পক্ষে লিখে আনি দুর্নীতিবাজ, এরা তো ওর উচ্ছিষ্ট না হইলে শেখ হাসিনার পক্ষে ফেসবুকে এখনো লেখার লোক থাকার কথা নয়। অবশ্যই এগুলো বাংলাদেশ থেকে লেখে না তাদের দাদার বাড়ি থেকে লেখে, সেটাও তো বোঝা মুশকিল। এমন হতে পারে দাদা বাবুরাই লিখতেছে। বাংলাদেশে কোনো মানুষ এরকম আছে? বাংলাদেশের মানুষ সম্পর্কে আমার যা ধারণা, এটা হওয়ার কথা না। এটা দাদা বাবুরা না, দাদা বাবুরা অথবা দাদা বাবুদের প্রোডাক্ট এখানে আছে, দাদা বাবুদের প্রোডাকশন, এরা হয়তো এটা করতেছে, কিন্তু কোনো ভালো মানুষ, বিবেকবান মানুষ এদের পক্ষে লেখার কথা না। সংগ্রামী ভাইরা আমার, আপনারা দেখেছেন
আমরা যখন সবাই মিলে দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, তখন তিনি ভারতে বসে সেখান থেকে বক্তৃতার নামে একের পর এক ভারতীয় মিডিয়াগুলোতে আমাদের বিরুদ্ধে ডাহা মিথ্যা রচনা করে আন্তর্জাতিক কমিউনিটিকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়। ফেক নিউজ দিয়ে তারা বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে জনমনে বিভ্রান্তি তৈরি করার তারা চেষ্টা করছে। প্রিয় ভাইরা, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা বাংলাদেশের জনগণ যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি দেশকে ভালোবাসতে পারি, আমাদের জাতিকে ভালোবাসতে পারি, তাহলে কোনো ষড়যন্ত্রই শেষ পর্যন্ত টিকবে না। কিন্তু একটি সংস্কার তো সরকার করতে পারবে না, এটা এদেশের রাজনৈতিক দলগুলোকে করতে হবে। রাজনৈতিক দলগুলোর সংস্কার দরকার আছে, কি বলেন? রাজনৈতিক দলের নেতা নির্বাচিত হইতে হবে, সংশ্লিষ্ট দলের যারা ভোটার তাদের ভোটের ভিত্তিতে নেতা নির্বাচন করতে হবে। তারপরে রাজনৈতিক দলের নেতা কর্মীকে দেশপ্রেম শিখাতে হবে, আমানতদারিতা শিখাতে হবে, গোটা জাতিকে ধারণ করার ক্ষমতা শিখাতে হবে। এদেশের যারা রাজনীতি করে স্লোগান দেয় ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, অথচ আমরা দেখি তাদের কাজে দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে গ্রুপ বড়, গ্রুপের চেয়ে ব্যক্তি বড়, ব্যক্তির চেয়ে তার স্ত্রী বড়, তার শালাশালি বড়, ঠিক কিনা? বিবির নামে বেগম বাড়ি, বিবি যে কি জিনিস আল্লাহ জানে। হ্যাঁ, তা এই হলো এদেশের রাজনীতির অবস্থা। দিনের পর দিন, বছরের পর বছর এক নেতার এক দেশ চলছে, বিভিন্ন দলে, দলীয় তন্ত্র, গোষ্ঠীতন্ত্র, পরিবারতন্ত্র, এর বাইরে যেতে পারতেছেন না অনেকেই। অথচ রাজনীতিটা একটা খোলামেলা জিনিস, এখানে একটা প্রতিযোগিতা থাকবে, সুস্থ প্রতিযোগিতা। হ্যাঁ, এখানে কাউন্সিল হবে, কাউন্সিলররা ভোট দিবে, নেতা ওপেন নির্বাচিত হবে, এই নেতা বাকি কমিটি গঠন করে দিবেন, বাকি প্রক্রিয়াগুলো মেনটেন করবেন। এখন বিভিন্ন আহ্বায়ক কমিটির নামে কমিটি গঠন করে দেয়, দিনের পর দিন, বছরের পর বছর দলীয় কর্মীরা এই দলের ভূমিকা রাখার কোনো সুযোগ তারা পায় না। এজন্য রাজনীতিতে সংস্কার আনতে হবে। দেশ গঠন যদি করতে হয়, জাতি গঠন করতে হলে সুনাগরিক তৈরি করতে হবে। আজকে জামাত ইসলামী ছাড়া কোনো রাজনৈতিক দলের তো কোনো প্রশিক্ষণ দেখি না, আমরা তো দেখি না। তাদেরকে মানবিক বানাবার কর্মসূচি, তাদেরকে আখিরাতের ভয় দেখানোর কর্মসূচি, তাকওয়াবান বানাবার কোনো কর্মসূচি তো দেখি না। এজন্য ক্ষমতা পাইলেও দুর্নীতি করে, ক্ষমতায় যাইবার আগেও দুর্নীতি করে। এই জন্য আজকে বাংলাদেশকে গড়বার একটা সুযোগ এসেছে। এই বাংলাদেশকে গড়বার নেতৃত্ব কে দিতে পারে? কোন দল দিতে পারে? যেই দলের দীর্ঘ প্রস্তুতি আছে, দীর্ঘদিন থেকে যে দল লোক তৈরি করেছে, এবং এমনি এমনি তৈরি করে নাই, মুখে তৈরি করে নাই, এই দল বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করেছে। ইসলামী ব্যাংকিং পদ্ধতি মাধ্যমে ইসলামী ব্যাংকার তৈরি করেছে। সুদবিহীন অর্থনীতি, ইসলামী রাষ্ট্র হলে কিভাবে চলবে এর প্র্যাকটিস রিহার্সেল করেছে। এই দল শিক্ষা ব্যবস্থায় একটা অভূতপূর্ব বিপ্লব করেছে, শিক্ষাবিদ তৈরি করেছে, এবং বিভিন্ন কাজের মাধ্যমে আমাদের দেশে যাতে সুনাগরিক তৈরি হয় এই দল চেষ্টা করে যাচ্ছে। কালচারাল অঙ্গনে লোক তৈরি করেছে। আজকে ভারতীয় নটনটি এনে, কিংবা পাকিস্তানি শিল্পী আর নায়িকা এনে, কিংবা বাংলাদেশি তথাকথিত উলঙ্গ নায়িকাদেরকে এনে গান গাওয়াতে হবে না। এখানে আজকে বাদ মাগরিব সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। খালি গলায় কিভাবে মানুষকে মন্ত্রের ন্যায়, জাদুর ন্যায় মানুষকে আকৃষ্ট করা চায়, আল্লাহর নামে, রাসূলের নামে, দ্বীনের নামে সুস্থ সংস্কৃতি কিভাবে চর্চা করা যায়, এটা দেখার জন্য সন্ধ্যার পরেও এখানে থাকবেন তো। সুস্থ সংস্কৃতিও করা যায়। শিশুর বিকাশ থেকে শুরু করে
একেবারে বৃদ্ধ পর্যন্ত, নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকটা সেক্টরে যে দলের প্রস্তুতি আছে, যে দল এদেশের কৃষক, শ্রমিক, যুবক, ছাত্র, শিশু, নারী, বৃদ্ধ, তারপরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং খেটে খাওয়া মানুষ যারা, এবং এদেশে যারা নৃতাত্ত্বিক রয়েছে, ভিন্ন ধর্মাবলম্বী রয়েছে, প্রত্যেকটা মানুষই তো এই দেশের মানুষ। নৃগোষ্ঠী যারা রয়েছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে, তারা কি এদেশের মানুষ না? কৃষকরা এদেশের মানুষ না? শ্রমিকরা মানুষ না? বিগত দিনে যারা দেশ শাসন করেছে তাদের মাথায় এই সব শ্রেণী এবং ক্লাসের কথা মাথায় ছিল না? এখন আছে? তারা শুধু বিভিন্ন গরম গরম কথা বলেন। ক্ষমতায় গেলে সবার চরিত্র এক, ইট, ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এই হলো তাদের নীতি।